আমি একটা অবজেক্ট ওরিয়েন্টেড ক্রাড সিস্টেম বানাবো। এটার জন্য প্রথমে আমার যেটা করতে হবে, একটা হচ্ছে টেমপ্লেট লাগবে। তো আমি এটা বুটস্ট্র্যাপ থেকে ওদের এক্সাম্পল একটা টেমপ্লেট নিয়ে আসি। বুটস্ট্র্যাপ ডাউনলোড করলাম, আর এখানে হচ্ছে একটা টেমপ্লেট ইউজ করি এক্সাম্পল থেকে, যে কোনো একটা টেমপ্লেট, ব্লক টেমপ্লেট। বুটস্ট্র্যাপটা হচ্ছে যদি এক্সট্রাক্ট করি, এই ফাইলগুলো হচ্ছে নিলাম, একটা ব্লক বানাবো আমরা একটা ক্রাড দিয়ে। একটা ইন্ডেক্স ফাইল একটা ক্রিয়েট করলাম, যেখানে হচ্ছে আমাদের এগুলো পেস্ট করে দিতে হবে। এটার ফেস সোর্সটা, এটা হচ্ছে কন্ট্রোল ইউ মাধ্যমে হচ্ছে ফেস সোর্স ওপেন করলাম, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এ সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আমাদের পাথগুলো চেঞ্জ করতে হবে। আর উপরের দিকে হচ্ছে সিএসএস পাথ, সিএসএস পাথটা। পাশাপাশি এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে সিএসএস এর আন্ডারে থাকবে, ব্লক সিএসএসটা। এখন হচ্ছে আমাদের সবগুলো ফাইলেই আছে, শুধু ব্লক সিএসএস ফাইলটা হচ্ছে আবার ডাউনলোড করতে হবে। এটার জন্য ব্লক সিএসএস কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আর এটা হচ্ছে ডেস্কটপের ব্লগে সিএসএস ফোল্ডার। এখন যদি এটা আমরা ওপেন করি, তাহলে আমাদের সব ফাইলই পাইছে। এখন হচ্ছে ক্রাড বানানোর জন্য আমাদের হচ্ছে এই টেমপ্লেট ফোল্ডারটাকে হচ্ছে লোকাল হোস্টের htdocs ডিরেক্টরি আন্ডারে রাখতে হবে। জেম htdocs এখানে রাখবো। এবার হচ্ছে পিএসপি স্ট্রোম থেকে ক্রোমের প্রজেক্টটা আমি অ্যাড করি, htdocs ব্লগ। আমি টেমপ্লেটটা হচ্ছে লিটল বিট আপডেট করব, যেমন হচ্ছে এখানে অনেকগুলো পোস্ট দেওয়া আছে, আমি মাত্র একটি পোস্ট এখানে রাখবো। এখান থেকে ব্লগ পোস্ট শুরু, ওকে। আর যে ব্লগ পোস্টটা রাখলাম এটাও একটু এডিট করি, আমরা সিম্পল হচ্ছে বেশ কিছু প্যারাগ্রাফ রাখবো এখানে। ভিউ অ্যাক্টিভ এডিটরস হচ্ছে র্যাপ দিয়ে দিই। এখন যদি আমরা আমাদের ফাইলটা দেখি, তাহলে হচ্ছে এরকম দেখতে পাবো। এখন হচ্ছে আমার এতগুলো হচ্ছে নেভিগেশন বার দরকার নেই, আমার হচ্ছে দুটো, একটা হচ্ছে ইন্ডেক্স যেখানে হচ্ছে ফোর্সগুলো শো করবে, আর একটা হচ্ছে অ্যাড ফাইল যেখান থেকে হচ্ছে আমি ফোর্সগুলো হচ্ছে ইনপুট করব। এখানে একটা বিষয়, এখানে হচ্ছে কোনো ড্যাশবোর্ড থাকবে না, মানে কোনো অথেন্টিকেশন থাকবে না, শুধু হচ্ছে ক্রিয়েট রিড আপডেট ডিলেট হচ্ছে বেসিক জিনিস দেখানো হবে। এটার জন্য প্রথমে হচ্ছে আমাদের add index.html, PHP। এখন হচ্ছে আমি add.php নামে একটা ফাইল করব,
হচ্ছে এগুলো সব কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমাদের একটা কাজ করতে হবে, নেভিগেশনের জন্য এটা অ্যাক্টিভ করে দিই। আর এটার হচ্ছে নাম চেঞ্জ করে add.php বানিয়ে দেব। রিফ্যাক্টর রিনেম। এবার যদি আমি এটা লোকাল হোস্টে দেখি, এটা হচ্ছে আমাদের হোম আর এটা হচ্ছে অ্যাড। ট্রাস্ট সিস্টেম বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি একটা ফর্ম অ্যাড করবো এখানে। তো আমি যেখানে হচ্ছে এখানে ব্লক পোস্টটা শো করতেছে, এটা হচ্ছে এটা, ঠিক এই অংশে আমি হচ্ছে একটা ফর্ম করব, বুটস্ট্র্যাপ ফর্ম। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ফর্ম। এটা হচ্ছে বাটন, বাটনে নেম দিবে হচ্ছে সাবমিট। আর এখানে হচ্ছে আমাদের প্রথমে যেটা থাকে একটা পোস্টের ক্ষেত্রে, প্রথমে হচ্ছে টাইটেল থাকে। টাইটেল, তাহলে হচ্ছে নেমও দিলাম টাইটেল, এটা অবশ্যই টেক্সট হবে। আর এটার আইডি ফরের জন্য যেহেতু টাইটেল দিয়েছি, এখানেও টাইটেলই হবে। আর প্লেস হোল্ডার টেক্সটটা হবে এন্টার টাইটেল। এখন হচ্ছে আমি এখন টাইটেল, দেন হচ্ছে অথর নেম, অথর। আইডি হবে AUTHR অথর। ওকে, তাহলে আমাদের হচ্ছে টাইটেল আছে, অথর আছে। এখন যেটা দরকার একটা এখন হচ্ছে আমাদের পোস্টের জন্য একটা ফিল্ড, তো এই ফিল্ডের নাম হবে পোস্ট। পোস্ট এটা অ্যাকচুয়ালি হবে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার নাম হচ্ছে পোস্ট, আইডি হচ্ছে পোস্ট। আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপ হেল্পিং ক্লাস নিতে হবে, ক্লাসের নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। কোনোভাবে এখানে প্লেস হোল্ডার দেওয়া যায়, বাট এটা দিব না। এবার যদি আমরা এটাকে শো করি, তাহলে হচ্ছে এরকম টাইটেল, অথর, পোস্ট, আর এখানে সাবমিট। তো এটার জন্য এখন হচ্ছে আমরা একটা মাইস্কুলে একটা টেবিল বানাবো, ডাটাবেস বানাবো, দেন হচ্ছে টেবিল বানাবো। এটার জন্য প্রথমে আমাদের মাইস্কুলে যেতে হবে, cd xmpp gem mysql। বিন ফোল্ডারে যাব, বিন ফোল্ডারে যাওয়ার পরে এখানে হচ্ছে mysql, দেন হচ্ছে ইউ স্ট্যান্ডস ফর ইউজার, আর আমাদের ইউজার নাম হচ্ছে রুট, আর কোনো পাসওয়ার্ড নেই, সেটা এখানে যদি এন্টার চাপি তাহলে হচ্ছে মাইস্কুলে আসলাম। এখান থেকে হচ্ছে শো ডেটাবেস যদি যাই,
তাহলে হচ্ছে আমাদের ডাটাবেসগুলো দেখাবে এক্সিস্টিং ডাটাবেস। এখন হচ্ছে আমরা নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করব, আর এটার জন্য করতে হবে CREAT, ক্রিয়েট ডাটাবেজেস, ক্রিয়েট ডাটাবেস হচ্ছে পোস্ট, একটা ব্লগ। তো সে ডাটাবেস নামে একটা ব্লগ হয়ে গেল। এখন যদি আমরা আবার শো ডাটাবেজেস লিখি, তাহলে হচ্ছে আমাদের ডাটাবেস লিস্টে হচ্ছে ব্লগের নাম আছে। এখন হচ্ছে ব্লগটা ইউজ করবো, তাহলে হচ্ছে ইউজ ব্লগ। এখন হচ্ছে আমি একটা টেবিল ক্রিয়েট করব। তো এটার জন্য হচ্ছে ক্রিয়েট টেবিল পোস্ট। তো এটার জন্য প্রথমে যে কোনো আইডি থাকে, এটার ইন্টেজার হবে 11 ফিল্টার। আইডি হচ্ছে ইন্টেজার। এনিওয়ে আমি এটা নতুন করে করি আবার। ক্রিয়েট টেবিল পোস্ট, আইডি হচ্ছে ইন্টেজার নর্মালি হচ্ছে 11 ক্যারেক্টার থাকে। দেন এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট এবং এটা হচ্ছে ক্রিয়েট টেবিল মাইস্কোয়ার। ক্রিয়েট টেবিল হচ্ছে অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, আইডি। দেন হচ্ছে আমাদের হচ্ছে টাইটেল হবে ভেরিয়েবল ক্যারেক্টার, মানে ভার্চার যেটা সংক্ষেপে। এটা হবে 250 ক্যারেক্টার লিমিটেশন, অবশ্যই এটা নট নাল। দেন হচ্ছে অথর, অথর হবে ভেরিয়েবল ক্যারেক্টার, দিস ইজ অলসো 250 ক্যারেক্টার, নট নাল। দেন হচ্ছে টেক্সট, দেন হবে পোস্ট, যেটা হবে টেক্সট, ডাটা টাইপ হবে টেক্সট, দিস ইজ অলসো নট নাল। এখন যদি আমরা আমাদের টেবিল শো করি, যেমন শো টেবিলস, এখানে হচ্ছে আমাদের টেবিলটা দেখাবে, একটা মাত্র টেবিল হচ্ছে পোস্ট। ডেসক্রাইব পোস্ট। এখন হচ্ছে আইডি হচ্ছে ইন্টিজার 11 ক্যারেক্টার, এটা প্রাইমারি কি, এটা অটো ইনক্রিমেন্ট। দেন হচ্ছে টাইটেল হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার 250, অথরও ভেরিয়েবল ক্যারেক্টার 250, পোস্ট হচ্ছে টেক্সট। আর আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমাদের ফিল্ডগুলোর নাম কিন্তু এখানে হচ্ছে নেমগুলোর নাম একই হতে হবে, আর যদি এক না হয় তাহলে কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন হলো না। সো এখন হচ্ছে আমাদের ক্লাস করার পালা, ক্লাস তৈরি করব। ব্লগে যাব, ব্লগে গিয়ে হচ্ছে নিউ কি দিতে পারি, হচ্ছে ব্লগ ক্লাসেসের ভিতরে হচ্ছে ব্লগ নামে একটা ক্লাস থাকবে। এখানে আমাদের আগে ডিরেক্টরি তৈরি করতে হবে, নিউ ডিরেক্টরি। ক্লাসেস নামে ডিরেক্টরি করলাম, এটার ভিতরে প্রথমে একটা ক্লাস লিখি, ক্লাসের নাম দিয়েছে ব্লগ। ক্লাসের ভিতরে প্রথমে যে ফাংশনটা রাখবো এটা হচ্ছে ডাটাবেজের সাথে কানেকশনের জন্য ফাংশন, এটা হচ্ছে কনস্ট্রাকশন ফাংশন, কনস্ট্রাক্ট ফাংশনের ভিতরে হচ্ছে একটা ডাটাবেস থাকবে। তো হচ্ছে এটার জন্য আরেকটা আমি ক্লাস ক্রিয়েট করি, এটার নাম হচ্ছে ডাটাবেস কানেকশন। তো অনুরূপভাবে ডাটাবেস কানেকশনের ভিতরে একটা কনস্ট্রাক্ট ফার্ম থাকবে, পাবলিক ফাংশন,
পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট এখানে বেশ কিছু আমার প্যারামিটার লাগবে, যেমন হচ্ছে হোস্ট, লোকাল হোস্ট, ইউজার নেম, রুট, পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে নাই আমাদের, আর হচ্ছে ডিবি নেম, ডাটাবেস নেম ছিল আমাদের ব্লগ। এখন হচ্ছে আমি মাইস্কুয়েল কানেক্ট করব, এটা কানেক্ট ভেরিয়েবল আনবে মাই সিকুয়েল কানেক্ট। কানেক্টের ভিতরে প্রথমে যেটা যাবে এটা হচ্ছে হোস্ট, দেন হচ্ছে ইউজার নেম, দেন হচ্ছে পাসওয়ার্ড। এখন হচ্ছে আমি এখানে চেক করব যে whether it's connected or not. if not connected, যদি এটা নট কানেক্টেড হয় মানে মাইস্কুয়েল কানেক্টটা, তাহলে হচ্ছে ডাই করব। ডাই কি মাইস্কুয়েল কানেকশন ফেইলড, আদারওয়াইজ যেটা করবে হচ্ছে মাইস্কুয়েল সিলেক্ট ডিবি, ডিবি হচ্ছে আমাদের ডিবি নেমটা, ডিবি নেম। পাশাপাশি আমরা একটা ইকো করতে পারি, এটা হচ্ছে MySQL database connected। এবার হচ্ছে আমরা আমাদের যে মূল যে ক্লাস, এখানে হচ্ছে এটা এখানে একটা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করি, এটা হচ্ছে কানেক্ট ডিবি, ডিবি নামে এসে ডিবি নামে একটা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করলাম, এটা হচ্ছে নিউ ডিবি কানেকশন। এটা যদি তাহলে হচ্ছে আমাদের এটা পেয়ে যাবে, বাট এটার আগে আমার যেটা করতে হবে এটা হচ্ছে আগে এখানে ইনক্লুড করে নিতে হবে। এটা হচ্ছে connection.php। এখন আমরা index.php তে যাই, ইন্ডেক্সে যদি যাই এখানে আমরা আমাদের এই ব্লক ক্লাসটা হচ্ছে ক্লাসের একটা অবজেক্ট এখানে ইনস্ট্যান্সিয়েট করব, এটার জন্য স্ট্যান্ডার্ড অবজেক্ট নিউ ব্লক। তো নিউ ব্লক এটা করলে অটোমেটিক হচ্ছে কনস্ট্রাকশন ফাংশনটা হচ্ছে কল করার কথা। এখন যদি আমরা আমাদের সাইডে যাই, যে ক্লাস ব্যাক নট ফাউন্ড, মানে এটা ফাইনিং আই হচ্ছে আমরা এটা রিকোয়ার এখানে হচ্ছে বলে দিতে হবে রিকোয়ার ওয়ান্স CLASSES ক্লাসেস এর আন্ডার হচ্ছে blog.php। DB কানেকশন একটু হচ্ছে ডাটাবেস ক্লাস কানেক্টেড, আসলে কিছুই শো করতেছে না, যদি কানেকশন ফিল্ডে MySQL select DB database constructor, এখানে আমাদের স্পেলিং মিস্টেক আছে, construct construct construct। এবার যদি আমরা এখানে দেখি
function CUNSTRUCT construct public function CUNSTRUCT construct everything okay anyway then এখানে হচ্ছে আমরা হচ্ছে অ্যাডে যাই এবার অ্যাডে গিয়ে হচ্ছে অনুরূপভাবে হচ্ছে require once classes blog.php require once থেকে হচ্ছে এটা ইউজ করলাম এখন হচ্ছে আমাদের অবজেক্ট তৈরি করব স্ট্যান্ডার্ড অবজেক্ট নিউ ব্লগ এখানে আমাদের ফর্মের ভিতরে সাবমিটের নাম হচ্ছে সাবমিট তো আমরা এখানে বলতে পারি ইফ get যদি সাবমিট হয় সেক্ষেত্রে হচ্ছে কি করব স্ট্যান্ডার্ড অবজেক্টে গিয়ে হচ্ছে এখানে আরেকটা ফাংশন করব হচ্ছে সেভ নামে যেখান থেকে হচ্ছে ডাটাটা সেভ হবে পাবলিক ফাংশন সেভ সেভ পোস্ট সেভ পোস্ট অ্যাকচুয়ালি একটা ডাটা আসবে এখানে অবজেক্ট সেভ পোস্ট আর এখানে হচ্ছে আমরা দিয়ে দেব আমাদের পোস্ট গ্লোবালের এটাও অ্যাকচুয়ালি পোস্টই হবে হচ্ছে এখানে যেটা করব আমরা একটা সিকোয়াল লিখব যেটা হচ্ছে insert into post শুধু ভুলে যাই খালি এখানে আমাদের টাইটেল অথর পোস্ট যার ভ্যালুজ হবে এখানে একটা জিনিস আমরা করতে পারি এগুলো হচ্ছে সেকেন্ড কোডের আন্ডারে রাখি আর ভ্যালুজ হবে ডাটা টাইটেল ডাটা হচ্ছে AUTHOR ডাটা অথর ডাটা পোস্ট MySQL
return SQL query failed. Host saves successfully. এটা যাব আর এটা হচ্ছে আমি একটা মেসেজের আন্ডারে রাখবো মেসেজ তো এখানে ব্লগ পোস্টের পরে আমি এটা লিখতে পারি if is set message equal message এখন যদি আমি এখানে যাই MySQL database connected দেন হচ্ছে এখানে undefined index হচ্ছে .php online 5 এটা না কর is set submit ওকে MySQL database connected এটা এখান থেকে শো করাচ্ছে আমাদের DB কানেকশন থেকে এখন এখানে হচ্ছে কিছু যদি লিখি টাইটেল হচ্ছে সে আমরা হচ্ছে ডেইলি স্টার থেকে এটা নিয়ে আসি ডেইলি স্টার Core i5 processor but speed একবারে নাই টাইটেল হচ্ছে এটা অথর হচ্ছে ফার্স্ট আসল কাজে করে না এটা অ্যাকশনটা হচ্ছে দিলাম না এটাকে পোস্ট নাকি মেথডকে পোস্ট না গেট এখানে হচ্ছে আমাদের বলে দিতে হবে এটা কি ওয়েদার ইট পোস্ট অর গেট যদি সাবমিট করি SQL কোয়ারি ফেল্ড মানে হচ্ছে আমাদের এটা আপডেট হয় নাই তো এটা কেন হয় নাই যদি একটু খোঁজ নেই ফার্স্ট সাবমিট সেভ ফার্স্টে গেল পোস্ট আকারে
আমাদের সব কোডে ঠিক ছিল, বাট হচ্ছে এখানে হচ্ছে মাইস্কুয়েল রিয়েল স্কেপ স্ট্রিং যদি দিয়ে দিতাম তাহলে হচ্ছে এই সমস্যাটা হতো না। কারণ হচ্ছে আমাদের হচ্ছে ফ্রেশ কোড দিতে মানে লিখতে হবে। যেমন সে এখানে একটা পোস্ট এ ব্লু লিজেন্ড টাইটেল দিলাম, অথর নেম দিলাম, আর এটা হচ্ছে পোস্ট। এগুলো হচ্ছে সাবমিট দিলাম, পোস্ট সেভ সাকসেসফুলি। আমরা যদি এবার হচ্ছে আমাদের এখানে যাই, তাহলে যদি এখানে সিলেক্ট করি যে সিলেক্ট এভরিথিং ফ্রম পোস্ট, তাহলে হচ্ছে আমরা দেখবো যে আমাদের এগুলো পাইছে। যেমন দুইটা টাইটেল হচ্ছে ফ্রম সাতক্ষীরা টু ইউকে সুপার মার্কেটস, হচ্ছে এই ব্লু লিজেন্ড। আমরা হচ্ছে লরেম ইপসাম থেকে হচ্ছে ডামিটাটা হচ্ছে দিতে পারি। ও হোয়াট ইজ লরেম ইপসাম, সাবমিট। পোস্ট সেভ সাকসেসফুলি। এটা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে প্রথমটা হচ্ছে টাইটেল মাইস্কুয়েল রিয়েল স্কেপ স্ট্রিং পোস্ট থেকে টাইটেল, ঠিক আছে, এর অথর এখানে হচ্ছে এসকিউএল লিখবো, ভ্যালুজ টাইটেল অথর পোস্ট। এবার যদি আমরা এখানে যাই, এবার যদি কিছু লিখি, হোপফুলি প্রবলেম করবে না। It's time to wake up.
এখন হচ্ছে যত দামি ডাটা দিয়ে হচ্ছে এটা এগুলো হচ্ছে সেভ হবে, যেহেতু আমরা এখানে হচ্ছে অ্যানাউন্স করছি হচ্ছে মাইস্কুয়েল রিয়েল স্ক্রিপ্ট স্ট্রিং। তো আমাদের হচ্ছে যে ক্রিয়েট হলো, এখন হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি। এখন হচ্ছে রিডের পালা, মানে আমি হচ্ছে শো করবো, এখানে শো করবো আমরা। তো শো করার জন্য আমরা আরেকটা হচ্ছে ব্লগে হচ্ছে আরেকটা হচ্ছে ক্লাস নিলাম, সরি ফাংশন নিলাম। ফাংশনের নাম হচ্ছে রিড, রিড হতে পারে। তো রিডের সিকুয়েলটা হবে এরকম, সিলেক্ট এভরিথিং ফ্রম পোস্ট। আর এটা হচ্ছে একটা রিটার্ন করবে হচ্ছে মাইসিকুয়েল কোয়ারি, আর এখানে হচ্ছে সিকুয়েলটা। তো আমরা হচ্ছে এটা হচ্ছে ইন্ডেক্স পেজ হচ্ছে শো করব। তো এটা আমাদের অলরেডি হচ্ছে নিউ ব্লগ নামে একটা অবজেক্ট, সরি স্ট্যান্ডার্ড অবজেক্ট নামে একটা অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করা। তো এখন যদি আমরা একটা ভেরিয়েবল আন্ডারে এটার রেজাল্টটাকে রাখি, স্ট্যান্ডার্ড অবজেক্ট রিড, তাহলে হচ্ছে রেজাল্ট এটা হচ্ছে অ্যাক্সেস করা যাবে। এখন হচ্ছে যদি আমি এটা প্রিন্ট আর রেজাল্টে দেখি, এখন যদি আমি ইন্ডেক্স পেজে যদি দেখি তাহলে দেখবো যে রিসোর্স আইডি হচ্ছে 16 দেওয়া আছে, প্রিন্টার রেজাল্ট। এখন হচ্ছে আমরা এটা শো করবো হচ্ছে আমাদের পোস্টে। পোস্টে হচ্ছে যাই ব্লগ পোস্ট টাইটেল। তো এখানে হচ্ছে আমি পিএসপি ব্লগ শুরু, এখানে বলে দিব শিট ওয়াই রো ইকুয়াল টু মাই সিকুয়েল ফেস TCH face SO ASSOC MySQL face SO result। আর এখানে হচ্ছে আমরা ইন্ড হোয়াইল করব। আর এটা হচ্ছে আমাদের টাইটেল। তো টাইটেলের ভিতরে যেটা করব আর একটা পিএসপি ব্লক নিব, ইকো করব হচ্ছে রো টাইটেল। আর এখানে হচ্ছে পোস্ট, ইকো রো এরপর হচ্ছে আমি অথরের নাম দেই। এবার যদি আমরা ভিউ ফাইলটা দেখি তাহলে হচ্ছে এরকম দেখতে পাবো। হচ্ছে আমরা আমাদের ডাটাবেস থেকে হচ্ছে কোয়ারি করে ডেটাগুলো আনলাম। এখন হচ্ছে এগুলো এডিট এবং ডিলিট করার জন্য আমি এখানে আরো দুইটা বাটন দেই।
ফাংশনাল edit.php id equal to হচ্ছে এখানে হচ্ছে আমরা আইডিটা দিয়ে দিব আর এখানে হচ্ছে এটা এডিট এখানে হচ্ছে ডিলেটের জন্য delete.php question mark id এখানে আইডিটা দিয়ে দিব এবার যদি আমরা আমাদের ইন্ডেক্স পেজটাকে যদি ভিউ করি তাহলে হচ্ছে এরকম দেখতে পারবো মানে একটা হচ্ছে এডিট বাটন এবং একটা হচ্ছে ডিলিট বাটন আছে তো হচ্ছে প্রথমে হচ্ছে যেহেতু ডিলিটটা ইজি আমরা প্রথমে হচ্ছে ডিলিটটা করব তো এটার জন্য আমরা একটা পেজ দিই নাম হচ্ছে delete.php তো ডিলিটে যেহেতু আমরা আইডিটা শো করছি তো হচ্ছে এখানে হচ্ছে আমরা আইডিটা পাবো ইউআরএল মাধ্যমে হচ্ছে ডাটাটা যেহেতু পাস করছি সেহেতু হচ্ছে গেট সুপার গ্লোবালের মাধ্যমে হচ্ছে আমরা ডাটা পাবো ডিলিটে যেটা হচ্ছে 1 নাম্বার আইডি এটা হচ্ছে এই ইউআরএল এর মাধ্যমে হচ্ছে ডাটাটা পাস হয়েছে আর অনুরূপভাবে এটাতে যদি ক্লিক করি এটাতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে 2 নাম্বার তো হচ্ছে আমরা আইডি পেয়ে গেলাম এবার হচ্ছে আমাদের ডিলিট করার পালা তো ডিলিট করার জন্য হচ্ছে প্রথমে হচ্ছে আমরা একটা হচ্ছে ক্লাস তৈরি করব ব্লগে ফাংশন তৈরি করব ফাংশনের নাম দেব হচ্ছে ডিলিট পাবলিক ফাংশন ডিলিটের ভিতরে হচ্ছে আইডিটা পাস হবে এখানে হচ্ছে সিকিউর দেব সিকিউর হচ্ছে কিরকম delete from post where id equal to id এটা হচ্ছে সিকিউর কমান্ড তো হচ্ছে আমরা এখানে হচ্ছে এটার জন্য অনুরূপভাবে require once classes blog.php এখানে একটা স্ট্যান্ডার্ড অবজেক্ট হচ্ছে ইনস্ট্যান্সিয়েট করব স্ট্যান্ডার্ড obj equal to new ব্লক থেকে হচ্ছে স্ট্যান্ডার্ড অবজেক্ট হচ্ছে ডিলিটের ভিতরে এই আইডিটা পাস করে দিলাম তাহলে হচ্ছে আমাদের ডিলিট হয়ে যাবে তো এখানে হচ্ছে ডিলিটের পাশাপাশি আমাদের যেটা করতে হবে এই MySQL query SQL লোকেশন হবে index.php এখন হচ্ছে আমরা যদি ডিলিটে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এটা ফাইলটা এই পোস্টটা ডিলিট হয়ে যাওয়ার কথা যদি ক্লিক করি ওকে ডিলিট হয়েছে
এখন এটা যে ডিলিট হইলো আমরা কিন্তু কোনো হচ্ছে রেসপন্স দিল না যে ওয়েদার এটা ডিলিট হয়েছে নাকি ডিলিট হয় নাই। এই জন্য হচ্ছে আমাদের এখানে একটা সিম্পল একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন লিখতে হবে। তো এখানে হচ্ছে ডিলিট, ওকে, এখানে লিখি অন ক্লিক, অন ক্লিক অন ক্লিক অন ক্লিক হচ্ছে রিটার্ন হচ্ছে চেক ডিলিট ফাংশন। অন ক্লিক রিটার্ন করবে হচ্ছে চেক ডিলিট ফাংশন। তো হচ্ছে এটা হচ্ছে আমি তাহলে একটা চেক ডিলিট ফাংশন তৈরি করি, strIpt স্ক্রিপ্ট চেক ডিলিট, এটা হচ্ছে রিটার্ন করবে confirm are you sure you want to delete this entry। এখন যদি আমি ডিলিটে ক্লিক করি তাহলে হচ্ছে এখানে বলছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট, যদি আমি ক্যান্সেল দিই তাহলে ডিলিট হবে না। কিন্তু আমি এখানে ক্লিক করলাম, যদি আমি ওকে দিই তাহলে এটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। আমি হচ্ছে আমাদের ডিলিট প্রোগ্রামটা হচ্ছে ফাংশনাল। এখন হচ্ছে আমাদের এডিটটাকে হচ্ছে করব। এখন হচ্ছে এডিটটা আমি একটা ফাইল করি, কিন্তু একটা বিষয় হচ্ছে এডিটে কিন্তু আমাদের অ্যাড ফাইলটা থাকবে। এই কারণে থাকবে কারণ হচ্ছে এডে যেরকম একটা ফর্ম আছে এডিটও সেরকম ফর্ম থাকবে যেখান থেকে এটা হচ্ছে আপডেট করতে পারবে ইউজার। তো আমি হচ্ছে অ্যাড ফর্মের সব কিছু হচ্ছে কপি করে নতুন একটা ফাইল করে হচ্ছে এডিটে পাঠিয়ে দিই। edit.php ওকে। তো এখানে হচ্ছে আমাদের প্রথমে স্ট্যান্ডার্ড অবজেক্ট পর্যন্ত ঠিক আছে, আমাদের স্ট্যান্ডার্ড অবজেক্ট একটা ইনস্ট্যান্সিয়েট হলো। এবার স্ট্যান্ডার্ড অবজেক্টের ভিতরে যেটা করতে হবে, স্ট্যান্ডার্ড অবজেক্টের ভিতরে এডিট নামে একটা আমরা ফাংশন ক্রিয়েট করব, যেখানে হচ্ছে আইডিটা হচ্ছে পাস হবে। আইডিটা হচ্ছে আমরা এখান থেকে আগে ইউআরএল থেকে পেয়ে নিই। আইডি হচ্ছে আইডি ইকুয়াল টু, এটা যেহেতু হচ্ছে ইউআরএল এর মাধ্যমে পাস হবে তাহলে এটা হচ্ছে গেট ভেরিয়েবল, গেট সুপার গ্লোবালের মাধ্যমে কানেক্ট হবে। ওকে, আইডি হচ্ছে আমাদের আইডি। এখন হচ্ছে আমরা একটা আর ব্লগের ভিতরে হচ্ছে এডিট নামে একটা ফাংশন করব। এটা দিয়ে হচ্ছে একটা আইডি পাস হবে। স্কেল হচ্ছে এবার হচ্ছে সিলেক্ট এভরিথিং ফ্রম পোস্ট ওয়্যার আইডি ইকুয়াল টু হচ্ছে আইডি ইকুয়াল টু হচ্ছে আইডি। আর এখানে এডিটে গিয়ে আমরা যেটা করব, এই এটা হচ্ছে রেজাল্ট ফোল্ডারে এই জিনিসটা রাখবো এসকিউএলটি। এখানে আমাদের যেটা করতে হবে এটা কিন্তু রিটার্ন করতে হবে মাইস্কুয়েল কোয়ারিটা, মাইসিকুয়েল কোয়ারি সিকুয়েল। রেজাল্ট ইকুয়াল টু হচ্ছে মাইসিকুয়েল কোয়ারি।
রিটার্ন ইকুয়াল টু মাইসিকুয়াল কোয়ারি হচ্ছে সিকুয়েল, মাইসিকুয়াল কোয়ারি সিকুয়েল, তাহলে হচ্ছে এটা আমি রেজাল্টে পাবো। এখানে যেখানে হচ্ছে আমরা যেভাবে হচ্ছে ইন্ডেক্স পেজে হচ্ছে ডাটাগুলো শো করছি, ঠিক এখানেও কিন্তু অনুরূপভাবে ডাটাগুলো শো হবে। ওয়াই রো ইকুয়াল টু হচ্ছে মাই সিকুয়েল ফেস এসও রেজাল্ট। আর এখানে হচ্ছে আমাদের এন্ড হোয়াইল। আর যেটা করতে হবে, এখানে টাইটেলের ভ্যালু হবে টাইটেল, দেন ভ্যালু হবে তবে অথর, THOR অথর, টেক্সট এরিয়া, পোস্ট। এবার যদি আমি এডিটে ক্লিক করি তাহলে হচ্ছে দেখবো আমার টাইটেলও আসছে, অথর নেমও আসছে, পোস্টও আসছে। ক্লিয়ার? এখন হচ্ছে এখান থেকে আমি যে কোনো জিনিস চেঞ্জ করে হচ্ছে আপডেট করতে পারি। আপডেট করার জন্য হচ্ছে আমার এখন যেটা করতে হবে, এখানে আমি নেমটা চেঞ্জ করে আপডেট দিতে পারি। আর এখানে হচ্ছে আপডেট। পাশাপাশি এখানে হচ্ছে যেটা করতে হবে, আমার হচ্ছে আইডিটা দিয়ে দিতে হবে আপডেট করার জন্য, যেটা হচ্ছে হিডেন অবস্থা থাকবে। ভ্যালু হবে আমাদের আইডি। যদি আমরা এটাকে হিডেন না দিয়ে যদি প্রথমে টেক্সট দিই তাহলে দেখবো যদি আমরা এটা, তাহলে হচ্ছে আমাদের এই আইডিটা হচ্ছে দেখাবে। তো আমরা হচ্ছে আইডিটা নর্মালি হচ্ছে হিডেন রাখবো। এটার জন্য টেক্সট না দিয়ে ইনপুট টাইপ হচ্ছে হিডেন লিখবো। কিন্তু আমাদের ঠিকই কিন্তু আইডিটা আছে এখানে। এই যে যদি হচ্ছে আইডির ভ্যালু যদি দেখি তাহলে এটা দেখতে পারবো 2। দেখো এবার হচ্ছে আপডেটের জন্য কোয়ারি দিব। তো অনুরূপভাবে এটা সব ঠিক থাকবে, বাট এখানে হচ্ছে সেট পোস্ট, যদি আপডেটে যদি ক্লিক করে, যে আপডেটে যদি নেম আপডেটে যদি ক্লিক করে তাহলে হচ্ছে আমি এদিকে হচ্ছে একটা ইয়া পাঠাবো, স্ট্যান্ডার্ড অবজেক্ট আপডেট আইডিটা হচ্ছে পাঠাবো। মানে আমি যে
আইডিটা এখান থেকে পাবো, ঠিক ওই আইডিটা এখানে পাঠাবো। সরি, আমি এখান থেকে হচ্ছে পোস্ট গ্লোবাল এর এটা পাঠাবো। তো এখন হচ্ছে আমি আপডেট নামে একটা এখানে ফাংশন তৈরি করব, পাবলিক ফাংশন আপডেট। এখানে প্রথমে হচ্ছে ইউজার নেম, শিট, প্রথমে হচ্ছে টাইটেল MySQL রিয়েল স্কেপ স্ট্রিং, এটা হচ্ছে টাইটেল। অথর আইডি। তাহলে হচ্ছে আমাদের টাইটেল অথর পোস্ট পাইলো। এবার হচ্ছে আপডেটের পালা। আপডেট করার জন্য হচ্ছে প্রথমে আমাদের সিকুয়েল লিখতে হবে। সিকুয়েল হচ্ছে সিলেক্ট আপডেট পোস্ট সেট টাইটেল TITLE author equal to TSR। এগুলো হচ্ছে টেবিল নেম, অথর হচ্ছে টেবিল নেম, আর এদিকের অথর হচ্ছে আমাদের পোস্ট কোয়ারি থেকে যে নেম নেম অ্যাট্রিবিউটের আন্ডারে যে অথর ওইটা। এখানে পোস্ট হবে পোস্ট where id equal হচ্ছে id আপডেট। if MySQL query update successful, return কোয়ারি ফেইল্ড। মানে যদি মিস হয় তাহলে হচ্ছে কোয়ারি ফেইল্ড। তারপর একটু রিক্যাপ করে নেই। টাইটেল হচ্ছে টাইটেল, AUTHOR FUST, আইডি হচ্ছে আইডি। তো হচ্ছে আপডেট সেট টাইটেল ইকুয়াল টু টাইটেল, অথর হচ্ছে অথর AUTHOR, পোস্ট হোয়ার আইডি ইকুয়াল টু হচ্ছে আইডি। যাই হোক, এটা হচ্ছে কাজ করার কথা, তারপরে দেখি। ও যদি ইডিট যদি সাকসেসফুলি হচ্ছে তাহলে অন্য কিছু করবে, অন্য কিছু হচ্ছে রিডিরেক্ট হবে। রিডিরেক্ট কীভাবে লিখবো? হেডার লোকেশন আছে ইন্ডেক্স, index.php। ওকে, এখানে আছে ব্লু
লেজেন্ড 2 লিখলাম, সাবমিট করলাম। টু লেখা সাবমিট করলাম মানে হচ্ছে কাজ করে নাই, মানে এদিকে যে কোনো জায়গায় একটা রং হয়েছে। আপডেট পোস্ট WHERE ব্লু লিজেন্ড এডিটে গেলাম, টু দিলাম, সাবমিট করলাম। কথা তো এখানে কাজ করার কথা, এডিটে গেল, ব্লু লেজেন্ড মানে সব ঠিক আছে, তাহলে কেন কাজ করতেছে না? সবার লাস্টের হচ্ছে আইডি, আইডি আছে 2। What the heck is here, man? Update post set title equal to হচ্ছে title, MySQL query SQL select author WHERE
হতে পারে আপডেট পোস্ট সেট টাইটেল টাইটেল অথর ইকুয়াল হচ্ছে অথর পোস্ট ইকুয়াল হচ্ছে পোস্ট আইডি ইকুয়াল হচ্ছে আইডি এরপরে যদি না হয় তাহলে তো আমার কিছু করার নাই রে বাপ What the hell man still loading Blue Legend to submit oh update table name তো সব ঠিক আছে আমাদের আপডেট কোয়ারিতে যথেষ্ট প্রবলেম ছিল আর প্রবলেমটা ছিল এখানে আমি এখানে হচ্ছে আপডেট লিখে ফেলছি এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে সরি এখানে সাবমিট লিখে ফেলছিলাম এটা অ্যাকচুয়ালি আপডেটই হবে এখন যদি আমি নতুন করে যদি আমাদের স্কুয়াল কোয়ারিটা লিখি আপডেট আমাদের টেবিলের নাম হচ্ছে পোস্ট সেট এবার হচ্ছে কলাম নাম হচ্ছে টাইটেল ইকুয়াল হচ্ছে টাইটেল ইকুয়াল টু হচ্ছে টাইটেল দেন হচ্ছে অথর ইকুয়াল হচ্ছে অথর ইউটিএইচ পোস্ট ইকুয়াল হচ্ছে পোস্ট where id ইকুয়াল হচ্ছে id if not MySQL কোয়ারি যদি ফেইলড হয় MySQL কোয়ারি যদি ফেইলড হয় তাহলে হচ্ছে ডাই হবে কোয়ারি ফেইলড
এলস হবে, এটা হচ্ছে রিডিরেক্ট হবে, রিডিরেক্ট হয়ে কোথায় যাবে, লোকেশন ইন্ডেক্স ডট পিএসপি, মানে হচ্ছে আমাদের ভিউ ফাইলটাতে চলে যাবে ডিরেক্ট। এখন আবার দেখি যে এটা কাজ করতেছে কিনা। এডিটে গেলাম, এখানে ব্লু লেজেন্ড 2 লিখলাম, আপডেট দিলাম, ব্লু লেজেন্ড 2 মানে এটা হচ্ছে আপডেট হয়েছে। আবার হচ্ছে এটা সরিয়ে দিলাম, ব্লু লেজেন্ড, ওকে। এখানে যে কোনো জায়গায়, যেমন এখানে যদি এডিটে যাই, ইটস টাইম টু ওয়েক আপ, ইটস টাইম টু স্লিপ লিখে যদি দেই, তাহলে হচ্ছে এখানে দেখবে ইটস টাইম টু স্লিপ, মানে হচ্ছে আমাদের এটা আপডেট হয়েছে। আমাদের এখানে চারটা জিনিস, মানে ক্রাডে হচ্ছে চারটা জিনিস দেখতে হবে, একটা হচ্ছে ক্রিয়েট, ট্রিট, আপডেট, ডিরেক্ট। চারটা জিনিসের যেহেতু স্বাভাবিক, মানে হচ্ছে এটা ফুললি ফাংশনাল। তো হচ্ছে তারপর হচ্ছে শেষ চেক আপটা করে নিই। তো এটা গিয়েছে প্রথমে যে কোনো পোস্ট অ্যাড করতে পারবে, এখানে টাইটেল দিলাম হাই দিস ইজ দ্য টেস্ট পোস্ট, আর এখানে অথর নাম হচ্ছে ফুল ডেভ, দেন হচ্ছে পোস্ট হচ্ছে আমি এখান থেকে কপি করে দিয়ে দিই, সাবমিট। যদি সাবমিট করে যে পোস্ট সেভ সাকসেসফুল, এখন এটা কোথায় দেখবো, এটা হচ্ছে এখানে দেখবো, হাই দিস ইজ দ্য টেস্ট পোস্ট। এখন হচ্ছে এটা আমরা ডিলিট করবো, এখানে যদি ডিলিটে ক্লিক করে এখানে আমার একটা হচ্ছে প্রম্পট করে একটা বার কনফার্মেশন আছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস এন্ট্রি, মানে আমি যদি এখানে ওকে দিই ডিলিট হয়ে যাবে, যদি ক্যান্সেল দিই তাহলে ক্যান্সেল হয়ে যাবে। আমি যদি নর্মালি ওকে দিই তাহলে হচ্ছে এনে আগে আমরা এডিট ফাংশনটা একটু ফাংশনালটা করে দেখি। টেস্ট পোস্ট হচ্ছে AGAN অ্যাগেইন লিখে যদি এখানে আপডেট দিই, তাহলে হচ্ছে আমরা এখানে অ্যাগেইন দেখবো, মানে হচ্ছে এডিট অপশনটা হচ্ছে ফাংশনাল। এবার হচ্ছে ডিলিটে ক্লিক করলাম, ওকে চাপলাম এবং এটা ডিলিট হয়ে গেছে, মানে হচ্ছে আমার টোটালি হচ্ছে ক্রাডটা হচ্ছে ফাংশনাল।